গত রাতে আবার ভূমিকম্প, আজ আবার যুদ্ধ, নিরপরাধ শিশুর লাশ, মা তার সন্তান হারাচ্ছে। আপনি কি জানেন ১৪০০ বছর আগে এসবের কথা বলা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে, হত্যা বাড়বে। আমরা কি সেই সময়েই আছি? ভূমিকম্প, যুদ্ধ আর অশান্ত পৃথিবী, আমরা কি কিয়ামতের দ্বারপ্রান্তে? কখনো কি মাঝরাতে ঘুম ভেঙে গেছে? মোবাইলে নিউজ খুলে দেখেছেন আবার ভূমিকম্প, আবার যুদ্ধ, আবার শিশুদের কান্না। পৃথিবী যেন কাঁপছে, শুধু মাটি নয়, মানুষের মনও কাঁপছে। আমরা ভাবি এগুলো কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এগুলো কিয়ামতের আলামত? ভূমিকম্প সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আসুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পাবে। সহিহ বুখারী। আজ দেখুন, এক দেশে থামছে, আরেক দেশে শুরু হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে। কিন্তু আমরা ২ মিনিট কষ্ট পাই, তারপর আবার আগের জীবনে ফিরে যাই। এটা কি আমাদের জন্য সতর্কবার্তা নয়? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে হারাজ বৃদ্ধি পাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হারাজ কি? তিনি বললেন, হত্যা, হত্যা। সহিহ মুসলিম। আজ মুসলিম মুসলিমকে মারছে, ভাই ভাইকে হত্যা করছে, নিরপরাধ শিশুদের রক্ত মাটিতে ঝরছে। পৃথিবী উন্নত হয়েছে, কিন্তু মানুষের হৃদয় কি উন্নত হয়েছে? আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে। আল কুরআন, সূরা রুম ৩০-৪১। আমরা গুনাহ করি, নামাজ ছেড়ে দিই, হারাম দেখি, সুদ খাই, মিথ্যা বলি, তারপর বলি, কেন পৃথিবীতে শান্তি নেই? সবচেয়ে বড় ভয় কোথায় জানেন? ভূমিকম্প ভয়ঙ্কর, যুদ্ধ ভয়ঙ্কর, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হলো আমাদের হৃদয় শক্ত হয়ে যাওয়া। আজ আজান হচ্ছে, আমরা শুনেও উঠি না, কুরআন পড়া হয় না, তওবা করি না। আমরা ভাবি সময় আছে, এখনো অনেক দিন বাঁচব। কিন্তু কে জানে আগামী ভূমিকম্পটা কি আমার জন্য? আগামী মৃত্যু সংবাদটা কি আমার নাম নিয়ে আসবে? বড় আলামত আসার আগে দাজ্জাল আসবে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কিন্তু তার আগে ছোট আলামতগুলো একে একে পূর্ণ হচ্ছে। আমরা কি প্রস্তুত? আজ থেকেই বদলে যান। ৫ ওয়াক্ত নামাজ শুরু করুন, প্রতিদিন অন্তত ১০ মিনিট কোরআন পড়ুন, হারাম সম্পর্ক ত্যাগ করুন, সুদ থেকে দূরে থাকুন, বাবা মায়ের খেদমত করুন, কারো হক নষ্ট করলে মাফ চান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখাতে আসেননি, তিনি এসেছেন বাঁচাতে। ভাবুন তো, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? কবর অন্ধকার, হাসরের ময়দান কঠিন, হিসাব সূক্ষ্ম, কিন্তু আল্লাহর রহমত অসীম। এখনো সময় আছে, এখনো দরজা খোলা, এখনো তওবা কবুল হয়। আজ এই ভিডিও দেখছেন, হয়তো এটা কাকতালীয় নয়, হয়তো এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শেষ সতর্কবার্তা। ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন।